সবাইকে জানাই সংগ্রামী শুভেচ্ছা। আমরা এক বিপ্লবী সংগ্রামের মিছিলে রয়েছি। আমাদের লড়াই চলছে। এই লড়াইয়ে জিততে হবে, কি বলেন? এই লড়াইয়ে জেতা না পর্যন্ত আমরা কেউ ওই নীরব স্তব্ধ হব না, কি বলেন? আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো। আমরা দাঁড়িপাল্লার পক্ষের কথা বলছি, আমরা জামাত ইসলামের পক্ষের কথা বলছি, ইসলামের পক্ষের কথা বলছি, ঠিক কিনা? তাই আমাদের সবার চরিত্রে ইসলামের গুণাবলী আমাদের সবাইকে লালন করতে হবে, কিনা? আমরা যখন কথা বলবো বিনয়ের সঙ্গে কথা বলবো, যখন প্রতিবাদ করবো মুখ চেপিয়ে প্রতিবাদ করবো। তাই সংগ্রামী ভাইরা আমার, আমাদের প্রত্যেকটা মুহূর্তে এখন আমলের মুহূর্ত কিনা? ইসলামের পথে চলা প্রত্যেকটা মুহূর্ত আমলের কিনা? যে যাই বলুক আমরা অন্তকে বিশ্বাস করি কিনা আমাদের প্রতিটা কথা, প্রতিটা কর্ম, প্রতিটা কাজ আমলে লেখা হবে কিনা? তাই এটাকে গুরুত্বপূর্ণ আমল মনে করে এবং এটাকে আমল করানোর মৌসুম মনে করে আমাদের সবাইকে তৎপর বেশি করে থাকা দরকার কিনা? তাই বিপ্লবী ভাইরা আমার, আমার নীরব হব না, নিস্তব্ধ হব না, আমরা থেমে যাব না। আমাদের টার্গেট শুধু বাংলাদেশ না, সারা বিশ্বে ইসলামের আদর্শকে তুলে ধরা। তাই মিঠাপুকুর থেকে আমরা শুরু করতে চাই। আমরা মিঠাপুকুর থেকে ইসলামের আদর্শের যে সংগ্রামী চেতনা, যে সৌন্দর্য, আমরা মিঠাপুকুর থেকেই তা প্রমাণ করে দিতে চাই। সংগ্রামী ভাইরা আমার, তাই যে কোনো, আপনারা জানেন সারা দেশে যখন দেখা যাচ্ছে দাঁড়িপাল্লার বিজয়কে ঠেকানো সম্ভব নয়, তাই এই নির্বাচনকে বানচাল করার জন্য নানাভাবে, নানা কৌশলে অনেক কিছু করা হচ্ছে। আমাদের সতর্ক থাকতে হবে, আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে, আমাদেরকে তাদের কোনো পাতানো ফাঁদে পা দেওয়া যাবে না। সংগ্রামী ভাইরা আমার, আমি সবাইকে অনুরোধ করব, আমাদের মহোদরাম আমির সাহেব ডাক্তার শফিকুর রহমান সাহেবের প্রত্যেকটা বক্তব্য আমরা ভালোভাবে লালন করে শুনি। তার প্রত্যেকটা আদর্শ, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা নির্দেশনা উনি যে স্টাইলে, যে অ্যাঙ্গেলে বলে থাকেন, আমরা অর্জনে সেভাবে লালন করে এই বাংলাদেশটাকে একটি কল্যাণকামী রাষ্ট্রে পরিণত করার জন্য সামনে নির্বাচনে আমরা জয় হতে পারি, এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদেরকে আবারও সংগ্রামী সালাম শুভেচ্ছা দিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।